আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় বন্ধুরা, একবার চিন্তা করে দেখুন, একজন স্বামী সারা দিন পরিশ্রম করে বাড়িতে ফিরলেন, আর একজন স্ত্রী সারা দিন সংসার সামলানোর পর স্বামীর অপেক্ষায় আছেন। দুজনেরই ভালোবাসা আছে, দুজনই একে অপরের জন্য অনেক কিছু করেন, কিন্তু শুধু ভালোবাসা থাকলেই কি একটি সংসার সুখী হয়? উত্তর হলো না। কারণ অনেক সময় ভালোবাসার অভাব নয়, বরং ইসলামের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা না জানার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি, এমনকি সম্পর্কের ভাঙন পর্যন্ত তৈরি হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অনেক স্বামী স্ত্রী বছরের পর বছর সংসার করছেন, কিন্তু এমন কিছু বিষয় জানেন না যেগুলো তাদের সম্পর্কের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তো প্রিয় বন্ধুরা, সেজন্য আজকের ভিডিওতে আমরা এমন 3টি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। এর মধ্যে কিছু বিষয় স্বামীর জানা জরুরি এবং কিছু বিষয় স্ত্রী জানা জরুরি, আর কিছু বিষয় দুজনই জানা জরুরি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ শেষের বিষয়টি আপনার সংসারকে অনেক বড় একটি ভুল থেকে বাঁচাতে পারে। তো প্রিয় বন্ধুরা, চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু সামাজিক সম্পর্ক নয়, এটা একটি আমানত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্বামী স্ত্রীর সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। সূরা আর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছ থেকে শান্তি পাও, এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। কি সুন্দর একটি আয়াত! সংসারের মূল ভিত্তি হলো শান্তি, ভালোবাসা এবং দয়া। কিন্তু এই ভালোবাসাকে সুন্দর রাখতে হলে শরীয়তের বিধানও জানতে হবে। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা দেরি না করে 1 নম্বর মাসআলাটি জেনে নেই। 1 নম্বর মাসআলা হলো, স্বামী স্ত্রী দুজনই একে অপরের অধিকার রয়েছে। অনেক সময় আমরা শুধু নিজের অধিকার নিয়েই কথা বলি। স্বামী বলেন, আমি স্বামী, আমার কথাই মানতে হবে। আবার স্ত্রী বলেন, আমি স্ত্রী, আমার অধিকার আছে। কিন্তু ইসলাম শুধু অধিকার দাবি করতে শেখায়নি, ইসলাম নিজের দায়িত্ব পালন করতেও শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, নারীদেরও ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, যেমন তাদের উপর রয়েছে ন্যায়সঙ্গত দায়িত্ব। সূরা আল বাকারা 228 নম্বর আয়াত। অর্থাৎ সংসারে শুধু একজনের অধিকার নেই, দুজনের অধিকার আছে। স্বামীর দায়িত্ব স্ত্রীকে সম্মান করা, তার প্রয়োজন পূরণ করা এবং তার সঙ্গে ভালো আচরণ করা। আর স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর সঙ্গে সম্মানজনক আচরণ করা এবং শরীয়তসম্মত বিষয়ে সহযোগিতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। তিরমিজি শরীফ। তাই একজন মানুষ বাইরে সবার সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, তাহলে তার আচরণ নিয়ে নতুন করে চিন্তা করা দরকার। মনে রাখবেন, সংসারে জয়ী হওয়া মানে স্বামীকে হারিয়ে দেওয়া নয় বা স্ত্রীকে হারিয়ে দেওয়া নয়। সংসারে আসল জয়ী হলো দুজন মিলে আল্লাহকে সন্তুষ্ট করা। তো প্রিয় বন্ধুরা, চলুন এবার আমরা 2 নম্বর মাসআলাটি জেনে নেই। 2 নম্বর মাসআলা হলো, স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় অন্যের কাছে প্রকাশ করা যাবে না। এটা এমন একটি বিষয় যা অনেক মানুষ হালকাভাবে নেন। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা হলে তারপর স্ত্রী বান্ধবীকে সব বলে দিলেন, অথবা স্বামী বন্ধুর কাছে স্ত্রীর ব্যক্তিগত বিষয় আলোচনা করলেন। কেউ আবার পরিবারের সদস্যের কাছে স্বামী বা স্ত্রীর ব্যক্তিগত বিষয় প্রকাশ করেন। প্রিয় ভাই ও বোনেরা, এটা অত্যন্ত বিপজ্জনক অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় প্রকাশ করাকে কঠোরভাবে নিন্দা করেছেন। সহিহ মুসলিম শরীফে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে মর্যাদার দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট মানুষের মধ্যে সেই ব্যক্তি রয়েছে যে তার স্ত্রীর কাছে যায় এবং পরে তার স্ত্রীর ব্যক্তিগত বিষয় মানুষের কাছে প্রকাশ করে। তাই স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় অন্যদের আড্ডার বিষয় নয়, বন্ধুদের হাসির বিষয় নয়, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার বিষয় নয়। এমনকি রাগের সময়ও এগুলো প্রকাশ করা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হলে সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যক্তির কাছে পরামর্শ নেওয়া যেতে পারে, কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করা যাবে না।
মনে রাখবেন, বিশ্বাস তৈরি হতে অনেক বছর লাগে, কিন্তু একটি গোপন কথা প্রকাশ করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে। তাই আপনার জীবনসঙ্গী আপনাকে যে ব্যক্তিগত কথা বিশ্বাস করে বলেছেন সেটাকে আমানত মনে করুন। তো প্রিয় বন্ধুরা, চলুন এবার আমরা লাস্টের 3 নম্বর মাসআলাটি জেনে নেই। 3 নম্বর মাসআলা হলো, ঝগড়ার সময় তালাকের শব্দ নিয়ে খেলবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক স্বামী রাগের সময় স্ত্রীকে বলেন, তোমাকে তালাক দিয়ে দিব। আবার কেউ আরো কঠিন শব্দ ব্যবহার করেন। কেউ বলেন, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেউ আবার মজা করেও তালাকের শব্দ ব্যবহার করেন। প্রিয় ভাই ও বোনেরা, তালাক কোনো মজার বিষয় নয়। এটা এমন একটি বিষয় যার সঙ্গে একটি পরিবারের ভবিষ্যৎ জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বিষয় এমন রয়েছে যা মজা করে বললেও তা কার্যকরী হয়ে যায়। আর সে 3টি বিষয় হলো বিয়ে, তালাক এবং রুজু। তাই রাগের মুহূর্তে তালাকের শব্দ মুখে আনা থেকে কঠোরভাবে বিরত থাকুন। আর যদি কোনো স্বামী রাগের অবস্থায় তালাকের নির্দিষ্ট শব্দ বলে ফেলেন, তাহলে নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না যে তালাক হয়েছে নাকি তালাক হয়নি। ঘটনাটি হুবহু একজন নির্ভরযোগ্য আলেম বা মুফতির কাছে বলুন, কারণ তালাকের ক্ষেত্রে ব্যবহৃত শব্দ, নিয়ত, পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ের উপরে হুকুম ভিন্ন হতে পারে। তাই ঝগড়া যত বড় হোক না কেন, তালাকের শব্দকে অস্ত্র বানাবেন না। কারণ রাগ শুধু কয়েক মিনিটের, কিন্তু ভুল সিদ্ধান্তের প্রভাব অনেক বছরের হতে পারে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, একটি সুখী সংসার শুধু টাকা পয়সা দিয়ে তৈরি হয় না। একটি সুখী সংসার তৈরি হয় ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, ক্ষমা দিয়ে, বিশ্বাস দিয়ে, আর সবচেয়ে বেশি আল্লাহর ভয় দিয়ে। আপনি যদি স্বামী হন, তাহলে আজ রাতে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার স্ত্রীকে আল্লাহর আমানত হিসেবে দেখি? আর আপনি যদি স্ত্রী হন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার স্বামীর অধিকার ও সম্মান রক্ষা করার চেষ্টা করি? কারণ কিয়ামতের দিন শুধু নামাজ রোজার হিসাব নয়, মানুষের হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ থেকে নিজের সংসারকে একটু সুন্দর করার চেষ্টা করুন। একটি ভালো কথা বলুন, একটি পুরনো ভুল ক্ষমা করে দিন, রাগের সময় চুপ থাকুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, নিজের জীবন সঙ্গীকে প্রতিপক্ষ নয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি আমানত হিসেবে দেখুন। হয়তো আপনার একটি সুন্দর আচরণই আপনার সংসারে এমন শান্তি ফিরিয়ে আনবে যা আপনি অনেক দিন ধরে খুঁজছেন। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে আপনার স্বামী বা স্ত্রী, ভাই, বোন এবং প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে। আসসালামু আলাইকুম।